হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম A1 পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দীর্ঘদিন যাবৎ আমরা যারা হাঁস খামার করছি তারা মোটামুটি আমরা সবাই জানি। আর যারা নতুন, তো নতুনদের জন্য অবশ্যই আমি বলবো, যারা এখনও হাঁস খামার করছেন আসলে এই বিষয়টা জানেন না যে আসলে কতটা হাসির সঙ্গে কতটা হাসা লাগে। তো ডিম তৈরি উৎপাদনের জন্য যদি কেউ বাচ্চা ব্রিডিং করতে চায়, কিংবা বাচ্চা যদি ফুটায়ে ব্রিডিং করতে চায়, কিংবা যদি কেউ হলো বাচ্চা বিক্রি করতে চায় যে এখান থেকে আমি হলো করবো আপনার ডিম উঠাবো, বীজ ডিম উঠাবো হ্যাচারিতে দিব, কিংবা হলো নিজে হলো বাচ্চা ফুটায়ে বিক্রি করব। তো আসলে যারা জানেন না যে একটা 180 হাসির সঙ্গে আসলে কতটা হাসা হলো প্রয়োজন থাকে, তো চলেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। যারা খামারে দীর্ঘদিন ধরে টিকে আছেন, তো সঠিক পরামর্শ ছাড়া কিন্তু হাঁস খামারে কিন্তু টিকে থাকা যায় না। তো সেই সব বিষয় নিয়ে চলেন বিস্তারিত আলোচনা করব। তো মূলত খাকি ক্যাম্বেল হাঁস যদি আপনি ডিমের জন্য লালন পালন করেন, শুধু যদি ডিমের জন্য লালন পালন করেন সে একটা বিষয়। আর যদি আপনি ভাবেন যে আমি 20 ডিম উৎপাদন করবো, ডিম আপনাদের ওখানে হ্যাচারি আছে, হ্যাচারিতে দেবো, বেশি টাকা ইনকাম করবো, তো সেসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে আজকে আমি তুলে ধরবো। তা রতন আসলো, আমিও আসছি খামারে। ও খাবারগুলো আগে হলো সুন্দরভাবে মাখায় নিতেছে। তো দেখেন ও খাবারটা এমন সুন্দর করে হলো মাখাচ্ছে যে না পানি বেশি, না হলো শুকনা এমন একটা পরিবেশে খাবারটা মাখাইতে হয় যাতে হলো হাঁস সুন্দরভাবে খাইতে পারে। তো আর একটা বিষয় নিয়েও আমি এর সঙ্গে কথা বলবো। তো আমাকে একটা ভাই হলো ফোন দিয়েছিল, ভালো ভাই, ওনার সঙ্গে একটা নতুন একটা সম্পর্ক হয়েছে। সে একটা খামারি কথা বললো। সে খামারি আমাকে বললো কি যে সে অর্ধেক ফিট আর অর্ধেক ধান দিয়ে হলো প্রায় হলো তার 220টা হাঁস আছে, 180টা করে ডিম পাইতেছে। তো ভাই আমি তাকে হলো সাজেস্ট করছি যে হ্যাঁ, তার অবস্থা ভালো, সে যদি এইভাবে চালাইতে চাই চালাইতে পারে। আর আমার বিষয়টা আমি সম্পূর্ণ ফিডের উপর নির্ভরশীল। কেন দেখেন, আমার ডিমের পার্সেন্টেজ সবসময় কিন্তু হাই থাকে। তা ওনার 220টা হাঁস থেকে 180টা ডিম পাচ্ছে, মানে অর্থাৎ 40টা হলো সে হলো পাচ্ছে না। তো আমার 232টা হাঁস থেকে আমি কিন্তু 10টা পাচ্ছি না। আর হলো মানে 220টে ডিম, আমি 220-15টা ডিম আমি অল টাইম হলো আমার খামারে থাকে। অর্থাৎ সে এলো খরচ করে ধরেন 1400-1500 টাকা মতো, আর আমার খরচ হয় 1700 টাকা মতো। অর্থাৎ আমার ডিমের পার্সেন্টেজ কিন্তু তার থেকে কিন্তু বেটার, কারণ আমি হলো অল টাইম হলো সবসময়ের জন্য এই যে লেয়ার ওয়ান ফিটটা ব্যবহার করি। আর সে ব্যবহার করতেছে কি, অর্ধেক ধান দিতেছে, অর্ধেক হলো ফিট দিতেছে। কিন্তু এবারে যে আপনি দেখবেন যে এই 100-150 টাকার ডিফারেন্স থাকে। সে ধান দিক আর ফিট দিক যাই দিক 100 টাকা ডিফারেন্স থাকে। তো 100 টাকার জন্য আমি এই ভুলটা হলো আমি করি না, কারণ আমার পার্সেন্টেজ হাই থাকে। তো আমার হলো যদি 150 টাকা আমি কম খরচ করি, 150 টাকা কম খরচ করে আমার লাভ কি? যদি আমি ভালো পার্সেন্টেজে যদি ডিম পাই, তাহলে তো আমার 150 টাকা হলো কম খরচ করে কোনো লাভ নেই। অর্থাৎ বেশি আমার খরচ করাই হলো বেটার। মানে বেশি আমি খরচ করতেছি, বেশিও আমি পাইতেছি। তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন। তো যারা নতুন এই বিষয়গুলো হলে বুঝেন না যে, আর সে যে ধান দিয়ে পালন করতেছে বলে যে আপনি ধান দিয়ে পালন করে স্বাবলম্বী হবেন কিন্তু না, কারণ তার একটা নিজস্ব কিন্তু টেকনিক আছে। অবশ্যই তার একটা নিজস্ব টেকনিক আছে, নাহলে সে কখনো কিন্তু শুধু ধান আর ফিট দিয়ে হাঁস খামারে টিকে থাকতে পারতো না। তো আমি আপনাদের সবসময় সাজেস্ট করব, যেই যা করেন না কেন হাঁস খামারে আসবেন, বুঝবেন, জানবেন, তারপরে কিন্তু হাঁস খামারে আসবেন। কারণ এক একজনের নিজস্ব একটা টেকনিক কিন্তু যে খামারে আছে সে কিন্তু অবলম্বন করে। যেমন আমি এলো আমার ভিন্ন পন্থা আমি অবলম্বন করি। কারণ আপনি দেখবেন 100 যদি খামারি থাকে, তাহলে 90 খামারি কিন্তু আপনার লসের সম্মুখীন হবে। আর 10টা খামারি হলো আপনার ভালো পার্সেন্টেজের ডিম পায় এবং সুন্দরভাবে হলো সাকসেস হয়। তো সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। চলেন এখন ডিমের পার্সেন্টেজ দেখি। কালকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, দেখেন এখানে কাদা হয়েছে। তো আজকে ডিমের পার্সেন্টেজ কমে কি বাড়ে, সেসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। আর যেসব পয়েন্টগুলো আমি বললাম অবশ্যই মাথায় রাখবেন, জেনে বুঝে অবশ্যই হাঁস খামার করবেন। দুরন্ত। তো আমার ভাই যা এসছে আর একটা ছাই নিয়ে, ওই ছাই হলো সব এই জায়গাতে মারে নামা। হ্যাঁ, ও ফেটে গেলো একটা কিছুতেই নিয়ে ও বালতি নেই খালি নিয়ে এইটার পথে নিয়ে সব জায়গাতে মারে যাতে থাকে। তো চলেন এখন আমি ফার্মে যাই হলো দেখি ডিমের পার্সেন্টেজ কেমন, তারপরে আমি আপনার সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। দেখেন ডিমের পার্সেন্টেজ খুবই কম সে আসছি, তো ডিমের পার্সেন্টেজ মনে হয় কম আজকে হইতে পারে। তো দেখি কত বীজ আসছে। না, মোটামুটি কম হবে না, এখানে প্রচুর পরিমাণে আছে। তো রতন ডিম উঠাচ্ছে। তো রতন মূলত কিন্তু খামারের একজন মেন উদ্যোক্তা, কারণ সে কিন্তু হাঁস খামার সম্পর্কে যা বোঝে
আসলে কিন্তু খুব কম মানুষে এগুলো হলো বোঝে। তো আসলে আমি তো বলি যার যার একটা নিজস্ব টেকনিক থাকে, তো রতনেরও কিন্তু নিজস্ব কিছু টেকনিক আছে। ধরেন কালকে পুরো ঝড় বৃষ্টির ভিতর ও পুরোটাই খামারে আসছে, এই যে ঘরের ভিতর হাঁস ওই কোনায় বসেছিল, ও এই কোনায় বসেছিল। তো আসলে হাঁস খামারে হাঁসের প্রতি দরদ ভালোবাসা না থাকলে কিন্তু সেই হাঁস থেকে কখনো কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন না। তো যাই হোক, যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার কথা বলছিলাম, তো 100 যদি হাঁস আপনি পালন করেন, তো 100 যদি আপনি হাঁস পালন করেন, তো 100 হাঁস যদি আপনি হ্যাচারিতে ডিম দিতে চান, তাহলে আপনার 100 হাঁসের সঙ্গে 180 সঙ্গে 100 না না 180 সঙ্গে আপনার লাগবে হলো 10টা হলো হাঁসা। মানে মুরগি যদি আপনার থাকে হলো 100টা, তাহলে আপনার মোরগ লাগবে হলো 10টা। তাহলে সেখান থেকে আপনি ভালো পার্সেন্টেজে 20 ডিম হলো পাবেন। তো সেই 20 ডিম আপনার 100টায় প্রায় হলো 80টা ডিম হলো ফুটবে। আর যদি আপনি এর কম রাখেন, তাহলে কিন্তু সেই হাঁসের বাচ্চা কিন্তু হ্যাচারিতে আপনার কখনো নিবে না। হাঁসা আরও বেশি থাকলে ওরা আরও ভালো হয়, কিন্তু আমি চাবো যে অতিরিক্ত আপনি খরচ করবেন না। কারণ একটা হাঁসা যদি যদি আপনি হাঁসে শুধু শুধু যদি লালন পালন করেন, শুধু ও শুধু খাবেই, প্রতিনিয়ত খাবেই, আপনাকে লাভের ভিতর কিন্তু তেমন কোনো কিছুই দেবে না। অর্থাৎ আপনি সুন্দর করে 100 সঙ্গে 10টা করে সেট আপ দিবেন। এবার আপনার যত হাঁস থাকবে সেই হিসেব করে, যদি 200 থাকে তাহলে 20টা, যদি 300 থাকে 30টা, এভাবে হলো সেট আপ দিয়ে হলো করবেন। তো এই বিষয় কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে হাঁসা ছাড়া কি হাসি ডিম পারে নাকি। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু 100% পারে। দেখেন আমার খামারে কিন্তু কোনো মোরগ হাঁস নাই, আমার খামারে কিন্তু সবই হলো মুরগি। আমি ডিম পাচ্ছি দেখেন কি হারে। তো এই সময় যখন আমরা নতুন ছিলাম, আমাদের ভিতর কিন্তু একটা ভ্রান্ত ধারণা ছিল যে আসলে কি আমরা ডিম পাবো কি পাবো না, ডিম কম পারতেছে কারণ কি, এসব প্রথম এগুলো কিন্তু মাথায় কাজ করবে। তো আপনারা টেনশন করবেন না, কোনো হাঁসা আপনার লাগবে না যদি আপনি শুধু ডিম বিক্রির জন্য যদি ডিম উৎপাদন করেন। আর যদি 20 ডিমের জন্য করেন, তাহলে অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে 100-র সঙ্গে আপনার 10টা করে হলো সেট আপ দেওয়া লাগবেই। এর কম দিলে কখনো কিন্তু আপনি হলো পাবেন না, মানে সেই ডিম হলো ফুটবে না। তো যাই হোক, সেই বিষয়ে বিস্তারিত আপনারা আশা করি বুঝতে পারছেন। আর মোরগ হাঁস ডিমের জন্য কোনো ওটা প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এখানে রতন 3 খাঁচি অলরেডি উঠানো হয়ে গেছে, উঠাক। আর একটা বিষয় নিয়ে আমি বললাম যে আমার এক সাবস্ক্রাইবার আমাকে ফোন দিয়ে বলছিল যে দাদা, আমি যদি ধান দিয়ে আর গম দিয়ে হলো পালন করি তাহলে কেমন হবে। তাকে আমি সাজেস্ট করছি অবশ্যই আপনি তার ভিতরে ফিড রাখতে হবে। যদি আপনি 50% ফিড আর 50% ধান গম দেন, তাহলে আপনি ডিম পাবেন, কিন্তু এই যে এরকম যে হাই প্রোডাকশনের ডিম আপনি একটা না কিন্তু কখনো পাবেন না। ওই ডিম যদি একবার অফ হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা আছে। তো আসলে ভাই কে কীভাবে করে খামার, আমি কিন্তু সঠিক সেটা জানি না, কারণ আমার খামারে করার টেকনিকটা সম্পূর্ণ আলাদা। আমি দেখেন, আমি টোটালি ফিড দিই। আমার টোটালি ফিড দেওয়ার ফলে আমার ওরা যে কয় টাকায় খায় তার থেকে আমার কিন্তু বেনিফিটটা আরও বেশি থাকে। অর্থাৎ আমি এখন ধান গম যদি দিই, তাহলে 35 টাকা করে আসে। আর এটার ধরেন আপনার আসে হলো 52 থেকে 55 টাকার ভিতরে হলো আপনার খাবার খরচ পড়ে। অর্থাৎ সেই বেশি কিন্তু আপ ডাউন না, বেতটা বেশি যেহেতু আপ ডাউন হয় না, 200-100 টাকার আপ ডাউন হয়। তা 200-100 টাকা জন্যই আপনার যদি আপনি ওই ভুলগুলো করেন, তাহলে সেই হাঁস থেকে আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল কখনো কিন্তু পাবেন না। তো আশা করি বিষয়গুলো হলো বুঝতে পারছেন। তো যারা নতুন, তো অবশ্যই যারা ভালো বুঝে, আমার থেকেও যারা ভালো বোঝে, তাদের কাছ থেকে অবশ্যই সাজেশন নিয়ে করবেন, দেখবেন যে তারা কি বলে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটাতে লাভ বেশি আর কোনটাতে লাভ বেশি না। তো অধিকাংশ খামারে কিন্তু আর একটা বিষয়ও আপনাদের বলে যে আপনারা আবদ্ধভাবে কিন্তু হাঁস খামার করলে লস। তো আসলে ভাই লস লাভ হলো নিজের কাছে এলো টেকনিক। আর যদি আপনি ভালোভাবে যদি হাঁস লালন পালন করতে পারেন, আপনি লাভবান হবেন। যদি না জেনে বুঝে যদি করেন, তাহলে আপনি লস করবেন, এটাই স্বাভাবিক। তো এখানে 4 খাঁচি হওয়ার পর আর এক খাঁচি চলতেছে। 6 উঠো, 6 9 12 12 আর 3 15 15 আর 3 18 19 20 21 24 27 30 33 36 39 41 42 দুইটা নাই 45
48, 51, 54, 57, 59, 60, 63, 66, 69, 70, 72, 73, 74, 75, 76, 77, 79, 80, তাই তো 80 আর ওখানে আছে হলো 4 খাসি, 4 খাসিতে হচ্ছে 120, 200, তাই তো 200 আর উপর আছে কয়টা? 200, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 220। তো দেখেন আমি বলছি যে আমি সুন্দরভাবে ফিট খাওয়াই, যার জন্য দেখেন আজকে এলো 220টা, তো আমার 232টা হাঁস থেকে 220টা ডিম। তাহলে আপনারা এবার ভেবে দেখেন যে ডিমের পার্সেন্টেজ কত হাই। অর্থাৎ আমি কোনো কিছু কিন্তু এখানে মিক্সড করে এলো খাওয়াই না, যার জন্য কিন্তু আমার ফলাফল এমন। তো আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা আমার কাছে পরামর্শ নেন অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে, অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।